রহমান রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। সম্ভবত মোগল স্থপতি 85-86, তারও আগে 75-এর পরে আমরা এখানে এসে আড্ডা মারতাম। তখন এই লালকুঠি ফরাজগঞ্জ ক্লাব, এটা আপনারা দেখছেন, তখন কিন্তু এই লালকুঠি ফরাজগঞ্জ ক্লাবটা অনেকটাই ভঙ্গুর ছিল। তার যে ইটগুলি ক্ষয়ে ক্ষয়ে পড়তেছিল, সেই ইটগুলি এখন ঠিক অবিকল ওইভাবেই সংস্কার করা হয়েছে। তো আমাদের দেশে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে মাজারটাকে দেখাইলাম, পুরনো স্থপতি শৈলীর একটা ব্যবস্থা আছে এখানে। এই যে দেখেন, একেবারে বুড়িগঙ্গা নদীর তীরে। তো এরকম যে আমাদের যে শেকড়ের সন্ধান, কিন্তু এগুলি আমরা বাঙালি জাতিসত্তা যারা আমরা এখন দেখতেছি। এর আগে কিন্তু আপনাদেরকে আমঝুপিতে নিয়ে গেছিলাম, দেখাইছিলাম। তো এখন আপনাদের লালকুঠি নিয়ে আসছিলাম। 84-85 ওই সময় ফরাজগঞ্জ ক্লাব ছিল এখানে। তখন বাংলাদেশে কিন্তু রমরমা ফুটবলের একটা টুর্নামেন্ট ছিল, আবাহনী, মোহাম্মডান এবং ফরাজগঞ্জ ক্লাব। এই সেই ফরাজগঞ্জ ক্লাব দেখেন, যদিও এটা ব্রিটিশদের ক্লাব ছিল এক সময়, তারপরে বাঙালিদের ক্লাব হইল। তো এই ফরাজগঞ্জ ক্লাবের ভিতরে আমরা ওই সময়, তৎকালীন সময় আমরা হাউজি খেলতাম, সন্ধ্যার পর আড্ডা মারতাম প্লেয়ারদের সাথে। দেখেন সেই ব্রিটিশদের, এগুলি ব্রিটিশদের কিনা জানি না, হ্যাঁ সম্ভবত এগুলি ব্রিটিশদের সেই খামগুলি রয়ে গেছে গা, যদিও সংস্কার করা হয়েছে। তা আসুন, এই যে ভিতর উপরে এগুলি কি মনে হয় কাঠ, মনে হয় উপরে এগুলি কাঠগুলি রয়ে গেছে গা এখনও। তো ওই ব্রিটিশদের স্থাপতির উপরেই কিছু কিছু বাংলাদেশ সরকার, আপনার যারা আমাদের যে পুরাকীর্তি অধিদপ্তর নাকি বলে এটাকে, এরা একটু কাজকর্ম করে আর কি। তো ইটগুলি ওইভাবে রাখা হয়েছে। এর সামনেই দেখেন, বুড়িগঙ্গা নদীর তীরেই ব্রিটিশরা যেখানেই গেছে সেখানেই দেখবেন ব্রিটিশদের যে কনস্ট্রাকশন তারা যে করে গেছে, পাশেই কিন্তু নদী থাকে। এরকম কনস্ট্রাকশন হাজার হাজার করছে ব্রিটিশরা। তো ব্রিটিশ চলে যাওয়ার পরে কিছু ভেঙে ফেলছে, মূল্যবান জিনিসপত্র চুরি করছে এই নদীর পাড়ে। কেননা ওই সময় কিন্তু নদীপথের যাতায়াত ছিল মানুষের। এখন যেরকম আমরা এই সড়ক পথে যাতায়াত করি, ওই সময় কিন্তু সড়ক পথ ছিল না, ওই সময় নদীপথ ছিল। নদীটা যদিও দেখা যায় না, এই কারণে দেখা যায় না, ঢাকা শহর এখন ঢেকে আছে। তো এখন আমাদের চিন্তা করতে হবে, এদিকে চিন্তা করতে হবে, যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের এই ক্লাইমেট যদি পরিবর্তন করতে হয়, এখন সচেতন যদি এই মুহূর্তে না হই, তাই কিন্তু দেশও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তা আসুন, দেশটাকে রক্ষা করতে হইলে এই যে ঢাকা শহর ঢাইকে আছে, ঢাকা শহরটা কীভাবে আবার খোলা যায় সেই নিয়ে আমরা চিন্তা করি। আর এই বিদেশি যে বেনিয়ার আসছিল, সেই 10-15-20 হাজার দূর থেকে সেই ব্রিটিশ সাম্রাজ্য, তাদের যে স্থপতি আছে, এগুলি আমরা টিকায় রাখি সংস্কার করে। কারণ আমাদের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক, এগুলি আমাদের শেকড়ের বন্ধন। তা আসুন আমরা এগুলি সংরক্ষণ করি এবং পরিবেশ বাঁচাই, বেশি বেশি করে গাছ লাগাই। এখন তো বাংলাদেশে যা দেখি, গাছ দেখি মেহগনি, চামরুল, রেন্ডি। আমরা যখন ছোট ছিলাম এখানেও যখন আড্ডা মারছি, তখন কত কাঁঠাল গাছ ছিল 84-85-এর দিকে। ওই সময় আম, জাম, লিচু গাছ, কাঁঠাল গাছের বাংলাদেশ ছিল, এখন সেটা নাই। আসুন বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। ভালো থাকবেন এবং অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। বুড়িগঙ্গা নদী এখন আর দেখা যাচ্ছে না এই ট্রাকের কারণে, নাহলে দেখেন এই পুরনো ব্রিটিশদের স্থপতি আর বুড়িগঙ্গা নদী যে চিত্রটা ছিল বাংলার, সেই জিনিসটা এখন নাই। তো এগুলি যদি আমাকে ব্যাক করে নিয়ে আসতে হয়, অবশ্যই আমার এই পরিবর্তন করতে হবে। কিভাবে? যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটাকে রোধ করতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে লালকুঠির মতো কোনো ব্রিটিশ নিদর্শন পেলে। আসসালামু আলাইকুম।